মেয়েটাকে নিয়ে খুবই ঝামেলার মধ্যে থাকি, কি খাওয়াবো আর না খাওয়াবো ওটা নিয়ে। এত সুন্দর সিজনাল ফ্রুটস এখন পাওয়া যায়, এগুলো কোনো কিছুই সে খেয়ে দেখবে না, কোনো কিছুই খাবে না। তাই একটু চালাকি করতেছি, একটুখানি ফ্রুটস মানে আম নিচ্ছি আর একটু লিচু নিচ্ছি, এগুলো ভালো করে আমি ব্লেন্ড করে নিব। আর হচ্ছে দুইটা আইটেমের বাদাম নিয়েছি, একটু কিশমিশ নিয়েছি, ভালো করে ব্লেন্ড করে পেস্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে দুধ দিয়ে দিতেছি মিল্কশেক করার জন্য। আর এখানে একটুখানি মধু নিয়ে নিচ্ছি। আমার মেয়ে কোনো ধরনের ফ্রুটসের গন্ধ সে সহ্য করতে পারে না, বমি করে দেয় এরকম অবস্থা। এখন দেখি এইভাবে করে দেই, একটু খাওয়াতে পারি কি না, যাতে আম আর লিচুর গন্ধটা না পাওয়া যায়। ফ্লেভারটাকে পুরোপুরি নষ্ট করার জন্য আমি এখানে দুইটা এলাচ নিয়েছি, এলাচের হচ্ছে দানাটা দিয়ে দিব, দানাটা দিব যাতে করে ওই ফ্রুটসের কোনো গন্ধ না আসে। ভালো করে ব্লেন্ড করে নিব, ব্লেন্ড করা হলো তারপরে আবার একটু ছেঁকেও নিব যাতে করে কোনো দানা টানা কিছুই যাতে না থাকে। আমি মানে অলওয়েজ আমার মেয়েকে নিয়ে খুবই একটা ঝামেলার মধ্যে থাকি যে আমি কখন কি তাকে খেতে দিব, কি করব। তাকে আমি কোনো ধরনের ফ্রুটস খাওয়াতে পারি না, কিছুই খাওয়াতে পারি না, দুধটাও খেতে চায় না, দুধের গন্ধও সহ্য করতে পারে না, বমি করে দেয়। এখন রেস্টুরেন্টের মিল্কশেকটাও খায়, তাই জন্য হঠাৎ করে ভাবলাম যে এভাবে করে দেই, খাই কি না দেখি। আমি মাঝে মধ্যে এভাবে করে মিল্কশেক তৈরি করে দেই, ও খাই না, কোনোভাবে খাওয়াইতেই চায় না, কিন্তু অবুঝ মন, মার মন। তবু আমি এভাবে করেই বানিয়ে দেই, দেখি একটু করে যদিও খায়, তাই জন্য